বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবিতে নবম দিনের মতো রেল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন করছে পাটগ্রামবাসী। তবে সোমবার রাত 10টার দিকে অবরোধ প্রত্যাহার করেছে হাতীবান্ধা উপজেলার আন্দোলনকারীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে হাতীবান্ধা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে কিনা? জেসিকা, লালমনিরহাট থেকে আজকে সকালবেলা কিন্তু হাতীবান্ধা পর্যন্ত লোকাল ট্রেনগুলো যাতায়াত শুরু করেছে। তবে পাটগ্রামে নবম দিনের মতো রেলপথ এবং সড়কপথ অবরোধ থাকার কারণে কিন্তু পাটগ্রাম থেকে বিশেষ করে বুড়িমারি স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে কোনো ধরনের যানবাহন ছেড়ে যায়নি এবং ট্রেনও কিন্তু লালমনিরহাট থেকে পাটগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেলেও হাতীবান্ধা থেকে কিন্তু আসলে ফিরে আসছে বলে আমরা তথ্য পেয়েছি। এবং আজকে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে রেলওয়ে বিভাগীয় কর্মকর্তার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাটগ্রামে যারা আন্দোলনরত অবস্থা রয়েছে সেই আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে। তবে যতটুকু তথ্য পেয়েছে এই বৈঠকের পরেই কিন্তু হাতীবান্ধার আন্দোলনকারীদের মতো তারা আন্দোলনটি প্রত্যাহার করতে পারে। গত 21 এপ্রিল থেকে কিন্তু এই রেলপথ অবরোধ এবং সড়কপথ অবরোধ করে আন্দোলন শুরু করে। তাদের দাবিটি ছিল বুড়িমারি এক্সপ্রেস দীর্ঘ 14 বছর আন্দোলনের পরে এই লালমনিরহাটবাসী পেয়েছে এবং এই আন্দোলনের পরে কিন্তু বুড়িমারি এক্সপ্রেস শুধুমাত্র নামেই সীমাবদ্ধ রয়েছিল এবং যেটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাচ্ছিল। সকলের প্রত্যাশা ছিল যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে যাতে বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সব মিলিয়ে বর্তমান পর্যন্ত কিন্তু পাটগ্রাম থেকে রেলপথ অবরোধ এবং সড়কপথ অবরোধ চলমান রয়েছে। তবে আজকে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে কিন্তু অবরোধ তুলে নিতে পারেন বলে আমরা তথ্য পেয়েছি এবং গতকালকে কিন্তু হাতীবান্ধার অবরোধকারীরা সড়কপথ এবং রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে। ফলশ্রুতিতে কিন্তু আজকে লালমনিরহাট থেকে হাতীবান্ধা পর্যন্ত রেল চলাচল করছে। এই ছিল লালমনিরহাট থেকে রেলপথ এবং সড়কপথ অবরোধের সর্বশেষ খবর।